গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো? সবাই আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো এখন সন্ধ্যাবেলা একটু বেরোচ্ছি দুজনে মিলে, স্যার আর আমি। আজকে বহুদিন পর দুজনে একসাথে বেরোচ্ছি, বিকজ ওনার এখন এত কাজের প্রেশার, উনি নিয়ে বেরোতেই পারে না। আর সানডেও আজকে ওনার অফিস ছিল, উনি অফিস গেছে, তারপর এসছি। আমি একটু বেরোচ্ছি দুজনে, দেখি কোথাও যাই, কোথায় যাই না যাই সব তোমার শেষ। তো নিজেরা কিছু খাওয়ার আগে এখন গাড়ির টায়ারের খাওয়ার শেষ হয়ে গেছে, মানে হাওয়া শেষ হয়ে গেছে, ওই জন্য মানে হাওয়া দিতে এসেছি। তো আমাদের ঘুরে ফিরে একই ডেস্টিনেশন, মেট্রোপলিটন দুর্গা মন্দির। তো আজকেও সেম, তাই ওখানেই চলে এসেছি। আজকে আমরা দুর্গা মন্দিরের মাঠে যাব না, বা দুর্গা মন্দিরের দিকে যাবো না, আমরা আজকে একটু অন্য দিক সাইডে। তো কোথায় যাচ্ছি? হ্যাঁ 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 হ্যাঁ, ওর পরেরটা। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি বাইপাসের এখানে, চিংড়িঘাটার একটু কাছাকাছি। তো আগে এখানে রাস্তার ওখানটায় খুব সুন্দর বসার জায়গা আছে। তো বহুবার মিসাল্লার আমি এখান থেকে গিয়েছি গাড়ি নিয়ে, অনেকবারই ভেবেছি যে মাঝে মাঝে মানে একবার এসে আমরা বসবো। বাট আরেকদিন এসেছিলাম, তখন দুদিন হাঁটতে হাঁটতে এসেছিলাম, গাড়িটা রেখে দিই। তো তখনও এখানে পুরো জায়গাটা তোমাদেরকে ক্যাপচার করে দেখাতে পারছি না, বিকজ এটা হচ্ছে ছোট্ট একটা মিনি পার্ক। আর পার্ক মানেই তো জানো তো মিসাল্লার আমি একটা চেয়ার অনেক কষ্টে আমরা খুঁজে পেয়েছি। তো দুজনে এখন জাস্ট 10-15 মিনিট বসবো, দেন হচ্ছে উঠে যাবো। আর এটা একদম বাইপাস রোডের একদম কাছে, মানে সামনের দিকে ক্যাপ্টেন বেরি, এদিকে সামনে, আর পিছনে হচ্ছে বাইপাস রোড। তো সন্ধ্যেবেলা একটা মোটামুটি ছোট্ট একটা ডেট কাটানোর জন্য, একটা স্নিগ্ধ সুন্দর হাওয়াতে বসার জন্য জায়গাটা একদম পারফেক্ট। তো তোমরাও চলে এসো এখানে বাইপাসের এখানে একটু হাওয়া খেতে। আজকে আমরা গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি হাতি আর আমি মশা, তোমাকে আমি সাইড করে আসতে পারবো? বরঞ্চ তুমি চালাবে, আমি তোমাকে নিয়ে আসবো, এটা করতে পারো। তো মেট্রোপলিটন ক্যাপ্টেন বেরির এই জায়গাটা আমার মনে হয় প্রেম করার জন্য একটা পারফেক্ট জায়গা, বিকজ আমরা যেখানটায় বসেছিলাম তার এই দুটো চেয়ার বাদ দিয়ে প্রত্যেকটা চেয়ারে বসেছিল হচ্ছে আনম্যারিড কাপলরা। মানে ভাবতে পারছো সন্ধেবেলা এখানে গেলে এখানে ভাইবসটা কেমন হয়। এখন বাইপাসকে বাই বাই বলে আবার রিটার্ন বাড়ির দিকে রওনা দিচ্ছি, চলো। তো আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাব, মানে হাঁটতে হাঁটতে যাবো না, গাড়ি নিয়ে যাব। তো স্যার বললো চা খাবে, আমি বললাম না। স্যার ঠান্ডা খাবে না, আমিও ঠান্ডা খাবো। এই করে করে দুজনের কিছু খাওয়া। তো এখন হচ্ছে এই দোকানটা দিলে মতো বাবিন বলেছে রোল নিতে, তার জন্য রোলের অর্ডারটা দিয়ে দিয়েছি। রোলটা পার্সেল রেডি হবে, দেন হচ্ছে আমরা এখান থেকে বেরোবো। আর ডেটে বেরিয়ে কিছু খাওয়া হলো না এখনও অবধি। এখন দেখি ওদিকে আরেকটা হচ্ছে চিকেনের দোকান রয়েছে, যেটার মধ্যে হচ্ছে অন্যরকম ভ্যারাইটিস অফ চিকেন পকোড়া রয়েছে, দেখতে ভালো হচ্ছে। যাওয়ার এখন দেখি খোলা পাই কিনা। তো রোলের পরোটা বানানোর তোমরা একটু শিখে নাও ভালো করে। দেখো এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে খুব ভালো করে ঘোরাতে হবে, তাহলে পরোটাটা সুন্দর সফট হবে আর খেতেও টেস্ট হবে। সুন্দর করে করছে, এইভাবে আমাদের দ্বারা হবে না, বিকজ ওনারা প্রফেশনাল আর আমরা আনপ্রফেশনাল। ব্যাপারটা হচ্ছে এটাই। বাবিনের পার্সেল রোল নেওয়া হয়ে গেছে, চলো এখানে দেবো। বসেই খাবো না, ধরো। হ্যাঁ আমি পার্সেলের জন্য নিলাম, পার্সেল করেই দিয়েছিল, আমি বললাম না না খাবো। তো ইন দ্য মিন টাইম লাস্ট অবধি খাওয়া হচ্ছে চিকেন পকোড়া নিয়েছি, দুটো ফ্রাইড চিকেন নেওয়া হয়েছে। মানে চাই বা ঠান্ডা রেটে বেরিয়ে এখানে দেওয়া কমপ্লিট, অনেকটা দূরে চলে এসেছি। তো গাড়িটা এখান থেকে আমি চালিয়ে নিই, এবার ওনাটা আমি এখন এইভাবে বেঁধে নিয়েছি, বিকজ গাড়ি চালার জন্য এইভাবে ওনা থাকলে সেফটি থাকে। চলো এই জাস্ট বাড়ি ফিরলাম। মোটামুটি একটা খুব ছোট্ট একটা টাইম স্পেন্ড করলাম আমরা একসাথে অনেক দিন পর। তো চলো আজকে গাড়ির ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকে, ভালো থাকবে। আবার দেখাবে কালকে নতুন ব্লগ নিয়ে। বাই।